কি রে চুমকি, বাড়িতে আছো না গেছো? মরে গেছো? তোমার মেয়েগুলো কোথায়? হ্যাঁ, কি হয়েছে? আছে তো বাড়িতে। বাড়িতে ছাড়া কোথায় যাবে? প্রতিদিন এত চিৎকার শুনতে ইচ্ছা করে না। সংসার ছেড়ে চলে যাব নাকি? আর সহ্য হচ্ছে না আমার। শুনেছ কি হয়েছে? মেয়ে রুমি পরীক্ষায় ফেল করেছে। রাস্তায় মাস্টার মশাই আমাকে ডেকে বলল। এ হে, এই শিক্ষা দিচ্ছি? দিন দিন এত মিথ্যাবাদী হয়ে গেছে এরা। লতা, রুমি, তনু, বাইরে আয়। কানে কথা ঢুকছে না? লাঠি নিয়ে যেতে বলছিস নাকি? পড়াশোনা করছিস নাকি পড়তে বসে শুধু ফাজলামি করিস? তোরা সবাই মিথ্যাবাদী। আমি মিথ্যা বলতে চাইনি। আমি ভয় পাই তোমাকে। ছোট ভাঙাচোরা ঘর, বাবা রবি প্রতিদিনের মতো সাইকেল নিয়ে কাজে বেরিয়ে পড়ে। গরিব পরিবার হলেও স্বপ্ন ছিল অগাধ, 3 মেয়েকে মানুষ করবে। কিন্তু দিন দিন বয়স হচ্ছে, ক্লান্তি, দারিদ্র আর প্রতিদিনের আচরণ সেই স্বপ্নকে ভেঙে দিচ্ছে। ওগো, কাজে বের হলে নাকি? একটু দাঁড়াও, খাবারটা তো নিয়ে যাও। ওখানে তো খাওয়াবে না। না, যাই নাই এখনো, সাইকেলের চেন তুলছি। এই আধমরা সাইকেলটা অনেক পুরানো হয়েছে, আর চলে না। মেয়েরা কোথায়? ওরা এখনো ঘুমাচ্ছে। কেউ কাজে দিশা পায় না, আর কেউ ঘুমাতেই দিশা পায় না। ডাকো ওদেরকে, বই নিয়ে বসতে বলো। হ্যাঁ, আমি ডাকছি। তুমি যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। খাবারটা নিয়ে যাও। খাবার নিয়ে রবি কাজী থেকে রওনা দেবে। এদিকে 3 মেয়ে এখনো ঘুমাচ্ছে। মা ডাকতে ডাকতে বিরক্ত বোধ করতে লাগলো। এই মেয়ে, মেয়ে, এই তোরা ঘুম থেকে উঠবি না? নাকি কুম্ভকর্ণের মতো 6 মাস ঘুমিয়ে থাকবি? তোদের জন্য কি বেলাটা গাজাচ্ছে? হ্যাঁ মা, উঠছি। আর একটু ঘুমাই। দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। ঘুম থেকে উঠে 3 মেয়ে পরিষ্কার হয়ে খাবার খেয়ে স্কুলে গেল। মাস্টারমশাই ক্লাসে ঢুকে ক্লাস শুরু করে দিল। রোল ডাকছি, ভালো করে শুনবি, কেউ কথা বলবি না। রোল 1, শ্যামলী। উপস্থিত স্যার। রোল 2, রুমি। নমস্কার স্যার। রোল 3, লতা। নমস্কার স্যার। এদিকে অলোক বৃদ্ধ বয়সে 3 মেয়েকে নিয়ে চিন্তা করতে করতে মাঠে কাজ করছে, মেয়েকে বড় করবে বলে। এত রোদ্দুর, দিন দিন কি গরমটা বেশি হচ্ছে? এই বুড়ো বয়সে আর কত কষ্ট করব। 3 মেয়ে, ওদের জন্য কষ্ট করতে হচ্ছে। কবে যে ওরা বড় হয়। উফ, শরীরটা আর চলে না। এই আপদটাও হয়েছে অকেজো। ঘরে গিয়ে যে একটু স্বস্তি পাবো তারও জোর নাই। ওগো, এলে তুমি? এই নাও গামছাটা। আমি ভাবলাম আজ বুঝি আসতে দেরি হবে। দেরি হবে না মানে? এই মর্যাদার সাইকেল নিয়ে কি রেস জিতা যায়? মেয়েরা কোথায়? এখনো কি ঘরে বসে নবাবি কি করছে? না, মানে ওরা তো স্কুল থেকে এসে ঘুমিয়েছিল। এই তো এখন বই নিয়ে বসেছে। বই নিয়ে বসেছে নাকি ঘোড়ার ডিম করছে? অবেলা পর্যন্ত ঘুমালে মাথায় বিদ্যা ঢুকবে কোন থেকে? দাঁড়াও, আজ ওদের ঘুমানো ছুটিয়ে দিচ্ছি আমি। শিশুদের মনে ভয় জন্মায়, শাসনের নামে ভালোবাসার জায়গা হারিয়ে যায়, জন্ম নেয় এক মিথ্যার আশ্রয়ে। রাগান্বিত অবস্থায় রবি ঘরে গিয়ে ধপাস করে বসলো। মেয়ে রুমি,
ভয়ে ভয়ে এক গ্লাস জল দিতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে গ্লাস ভেঙে যায়। উফ, এক গ্লাস জলও ঠিক মতো দিতে পারিস না, সারাদিন হা হা করে ঘুরে বেড়াস আর কাজের বেলায় দুনিয়ার ঢং। আহা, হয়েছে। ছোট মানুষ, ভুল হতে পারে। তুমি এত রাগ কেন করো? তুমিই তো এদের মাথায় তুলেছ, যাও খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আমিই মাথায় তুলেছি। তুমি তো ধোয়া তুলসী পাতা। বসো, খাবার দিচ্ছি। দিন শেষে শান্তির পরিবর্তে বাড়ি হয়ে উঠল রাগ আর চিৎকারে। তোরা চুপ করে থাকো, বাবার সামনে কথা বলবি না। আমাদের কেউ বোঝে না, আমরা তো এ বাড়িতে বড় বোঝা হয়ে গিয়েছি। তোমরা খাও, আমি আর খাবো না। এভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই মা, অমঙ্গল হয়। জানিস তো, তোর বাবা এরকমই। আমাকে তোরা শান্তি মতো খেতে দিবি নাকি খেতে বসে বক বক করবি? খাবি খা, না খাবি উঠে যা যা। কঠোরতা যখন ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তখন শৃঙ্খলা নয়, তৈরি হয় এক বিদ্রোহ। কে রে রোমা, পড়াশোনা কেমন চলছে? স্কুলের পর মাঠেও আসিস না খেলতে? আর বলিস না, বাবা এখন বাড়ি থেকে বের হতেই দেয় না। সবসময় আমাদের উপর রাগ করে। কোনো কিছু করতে চাইলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমাদের উপর চিৎকার করে ওঠে। আমাদের কেউ বোঝে না রে অলোক। তোর সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায়। লতা, তুই তো দিন দিন ভালোই মিথ্যা কথা বলতে শিখেছিস। সত্যি না বললেও কি আর আসে যায়, সবাই তো এমনই করে। লতা মা, মুরগিগুলোকে খাবার দাও। না মা, আমি দিতে পারবো না, তুমি দাও, আমি মোবাইল দেখতেছি। তোদেরকেও দেখছি, তোরা তোর বাবার মতো হচ্ছিস। কোনো কথা বললেই চিৎকার করছিস। দিন দিন এগুলো কি ব্যবহার শিখতেছিস? আমাকে বকো না তো, আমার যা ইচ্ছে তাই করব। ভালোবাসা আর বোঝাপড়ার অভাবে শিশুরা অন্য পথের আশ্রয় খোঁজে। বিকালবেলা কাজ থেকে আসার সময় গ্রামের দোকানে মাস্টারমশাই রবিকে ডাকিয়ে বলতে লাগলো, এই রবি শোন, আমি যে তোমার মেয়েকে বলেছি তোমার সই দিতে রেজাল্টের মধ্যে, এখনো দেও নাই কেন? কেন মাস্টারমশাই, কিছু হয়েছে কি? হ্যাঁ তো, তোমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে। কি রে চুমকি, বাড়িতে আছো নাকি মরে গেছো? তোমার মেয়েগুলো কোথায়? হ্যাঁ, কি হয়েছে? আছে তো বাড়িতে। বাড়িতে ছাড়া কোথায় যাবে? প্রতিদিন এত চিৎকার শুনতে ইচ্ছা করে না। সংসার ছেড়ে চলে যাব নাকি? আর সহ্য হচ্ছে না আমার। শুনেছ কি হয়েছে? মেয়ে রুমি পরীক্ষায় ফেল করেছে। রাস্তায় মাস্টার মশাই আমাকে ডেকে বলল। এ হে, এই শিক্ষা দিচ্ছি? দিন দিন এত মিথ্যাবাদী হয়ে গেছে এরা। লতা, রুমি, তনু, বাইরে আয়, কানে কথা ঢুকছে না। লাঠি নিয়ে যেতে বলছিস নাকি? পড়াশোনা করছিস নাকি পড়তে বসে শুধু ফাজলামি করিস? তোরা সবাই মিথ্যাবাদী। আমি মিথ্যা বলতে চাইনি, আমি ভয় পাই তোমাকে। আমার দোষ নয়। তোমরা কোনোদিন আমাদের তিন বোনকে ভালোভাবে কথা বলেছো? তোমাদের সাথে কথা বললেই তো চিৎকার করে উঠেছো, শুধু বকছো আর ভয় দেখিয়েছো। এই মতে অবস্থায় পরিবারের সবাই কাঁদতে লাগলো। পরিবেশ ভীষণ ভারী হয়ে উঠল। রাতে মা বাবা দুজনে চুপচাপ বসে আছে মোমবাতির আলোয়। অন্যদিকে মেয়েগুলো ঘরের কোণে কান্না করতে লাগলো। মা বাবা একে অপরে বোঝাপড়া করতে লাগলো। আমি কি এতই খারাপ? কেন আমার মেয়েগুলো আমাকে ভয় পায়? আমি তো ওদের ভালোর জন্যই খাচ্ছি। তুমি ওদের কোথায় কোথায় রাগ করো, বোকাঝোকা করো। ওরাও মানুষ, ওদেরও তো মন আছে। তুমি ওদের ভালোবাসার বদলে ভয় দিয়েছো।
এ ভুলে মেয়েরা ভেঙে গেছে, অন্য পথ বেছে নিয়েছে যা মিথ্যা বলতে বাধ্য করে। হ্যাঁ গো, আমারই ভুল ছিল। সব সময় রাগ দেখিয়ে মেয়েদের দূরে ঠেলে দিয়েছি। আমি তাদের হারিয়ে ফেলেছি, তাদের কথা একবারও ভাবি নাই। আমি ভেবেছি শাসনে রাখলে মেয়েগুলো ঠিকই থাকবে। এই চিন্তা আমার ভুল ছিল, এখন বুঝলাম। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এখন। পরের দিন সকালবেলা বাবা চুপচাপ রান্নাঘরে ঢুকে। মা দেখে অবাক, বাবা নিজে চা বানাচ্ছে। বাবা মেয়েদেরকে ডাকে, তনু, লতা, রুমি, এদিকে আসো। এদিকে তিন বোন ভয়ে ভয়ে বাইরে আসে। লতা, তনু, রুমি, এদিকে আসো একটু। আমি অনেক ভুল করেছি। সারাদিন কষ্ট করে ফিরে তোমাদের উপর রাগ দেখিয়েছি, কিন্তু আমার রাগ তোদের জন্য ছিল না। আমি নিজের উপর রাগ করতাম, সেটা তোমাদের উপর ঢেলে দিয়েছি। তোমরা আমার বড় সম্পদ। আমি তোমাদের রাগ দেখাতে চাইনি। আমি চেয়েছিলাম আমাকে ভালোবাসো, কিন্তু আমার ভুলের জন্য তোমরা আমাকে ভয় পাচ্ছ। আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি আর রাগ করব না। তোমাদের সাথে হাসবো, গল্প করব, খেলবো। প্রমিস। বাবা, আমরাও তোমাকে ভালোবাসি। এখন আমাদের পরিবার সত্যিকারের সুখের পরিবার। ভুল থেকে শিক্ষা নিলেই পরিবার সুন্দর হয়ে ওঠে। ভালোবাসা আর বোঝাপড়াই হলো প্রকৃত শিক্ষা। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন গল্প পেতে বন্ধুরা আমাদের পাশে থেকো। ধন্যবাদ।